আজ ঘাটু ভাঙা সংক্রান্তি। আজ সকাল সকাল ঠাকুমা পুজোর জোগাড় করেছিল। তো ঘাটু ভাঙা সংক্রান্তিতে আমাদের বাড়িতে ঘাটু পুজো করা হয়। তো এখানে দেখো ঘাটু ফুল নিয়ে এসে গোবর সারের ছোট ছোট মণ্ড তৈরি করে তাতে ফুল গেঁথে নিয়েছে। তার সাথে রয়েছে হলুদ কাপড়, আর রয়েছে ঠাকুরের প্রসাদে চাল, গুড়, জল আর তেল, হলুদ রয়েছে, আর রয়েছে সরা, যেটা ঠাকুরের পুজোতে দিতেই হয়, আর ওই সরাটাই ভাঙতে হয় পুজোতে। তো ঠাকুমা এখন পুজো করছে, দেখো ঘাটু পুজো। আর এইটা আমাদের গ্রাম বাংলাতে প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে, তবে আমাদের বাপের বাড়িতে এই নিয়মটা ছিল না। তো আমাদের বাড়ির পাশে যাদের বাড়ি ছিল অনেকেরই ছিল এই নিয়মটা, কিন্তু আমাদের বাড়িতে ছিল না। তো আমি এসে এখানে এই নিয়মটা দেখেছি, আমার খুব ভালো লাগে এই ঘাটু পুজোটা। আর আমাদের পাশে যে যাদের বাড়ি ছিল দাদুদের বাড়ি, তো তাদেরও যখন ঘাটু ভাঙতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। এই যে দেখো ঠাকুমার পুজো হয়ে গিয়েছে, আর এখন ঘাটু মানে ওই সরাটাকে এখন রাই ভেঙে নিচ্ছে। ঘাটু পুজোর দিন বাড়িতে যে ছেলে থাকে সেই এই ঘাটুটা ভাঙে। তো আমাদের বাড়িতে প্রথম বাবা ভাঙতো, তারপর বড়মশাই ভাঙতো, আর এখন রাই ভাঙে। তো রাই তার দাদার হাত ধরি ঘাটুটা ভাঙে। ও তো এখন অতটা নিজে নিজে পারে না। তো ঘাটু ভাঙা হয়ে গিয়েছে। তারপর যে হলুদ কাপড়টা ছিল সেটা এখন সবাই মিলে চোখেতে বুলিয়ে নেওয়া হচ্ছে। তো প্রথমে বাবা রায়ের চোখেতে বুলিয়ে নিল, তারপর নিজের চোখে বুলিয়ে নিল, আর এখন আমিও বুলিয়ে নিচ্ছি। এই কাপড়টা চোখে বোলালে নাকি কোনো চোখে ব্যথা আরে হবে না, এটা আগেকার দিনের ধারণা ছিল, সেই ধারণায় আমরাও মেনে চলে আসছি। আর এই যে দেখো যে তেল হলুদটা ছিল ঠাকুমা যেটা নিয়েছিল সেটা মা এখন রায়ের গায়ে মাখিয়ে দিচ্ছে। তো ওটা মাখালে নাকি গায়ে কোনো র্যাশ বা কোনো কিছুই বেরোবে না, তো এটাই নিয়ম। তো বড়মশাইয়ের চোখেও বুলিয়ে দিলাম। আর এইদিকে মা এখন যে সরাটা ভাঙা হয়েছে সেই সরাটা এখন প্রদীপের আলোতে তেল মাখিয়ে প্রদীপের আলোতে কালি করে নিচ্ছে। তার কারণ আজকের দিনে আবার চোখে কাজলও পরতে হয় এই কালি দিয়ে। তো কালি করে নিয়ে দেখো মা এখন রায়ের চোখে কাজল পরিয়ে দিচ্ছে। তারপর দেখো মাও পরে নিল, আর এই যে আমিও পরে নিলাম। আর এই যে আমার ছোট্ট রাই দেখো কাজল পরে চোখগুলো কি সুন্দর লাগছে। তো এইভাবেই আমাদের বাড়িতে ঘাটু পুজো নিয়ম পালন করা হয়। তোমাদের কার কার বাড়িতে এই পুজো রয়েছে জানিও।